আজকে আমরা ক্লাস 10-এর প্রিভিয়াস ইয়ার কোয়েকশন ক্লাস 10-এর যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েকশন সেটা একটু নিয়ে আলোচনা করব। যে প্রিভিয়াস ইয়ার কোয়েকশনের মধ্যে আমরা দেখমু 11 নম্বর প্রশ্ন থেকে ইংলিশের 21 নম্বর প্রশ্ন পর্যন্ত, এবং এই প্রশ্নগুলা দেখতে গিয়ে আমরা দেখমু যে 2025-এ কিভাবে প্রশ্ন আইতে পারে তাও আমরা একটা অনুমান লাগাইতে পারবো একদম সহজ ভাষায়, যাহাতে ইজিভাবে আমরা বুঝতে পারি যে আমরা প্রশ্ন 2025-এ কীরকম করব। তা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করার মানেই যে এইটা যে আমরা কি করতে পারি, আগামীতে প্রশ্ন 25-এর প্রশ্ন, অথচ আগামীতে যে এক্সামিনেশনের প্রশ্ন থাকবো সেই প্রশ্নটা আমাদেরকে কিভাবে জিগাইব তা আমরা বুঝতে পারতাম। চলো আরম্ভ করি আমরা ফার্স্ট প্রশ্ন আজকের। প্রশ্নটা লাগছে, read the following statement with reference to tea from Assam and choose the correct option. কারেক্ট অপশনটা চুজ করতাম। রিড দ্য ফলোইং স্টেটমেন্টটা পড়িতাম আমরা কার হিসাবে, টি ফ্রম আসামের যে আছে সেটার উপরে আমরা পড়িতাম। টি ফ্রম আসাম এর অন্তর্গত আমরা এই প্রশ্নটা পড়িতাম। Statement 1. Statement number 1 আমরা দিছে, Buddha Dharma was a lazy monk who loved to sleep. আমরা জানি যে বুদ্ধ ধর্মা ওয়াজ এ লেজি মঙ্ক, তাই লেজি মঙ্ক আসলা না, মানে লেজি সন্ন্যাসী আসলা না, তাই একজন সন্ন্যাসী আসলা, তাই মেডিটেশন করতা, যোগ করতা ইত্যাদি। তার মানে এখানে যে লেজি আসলা তাই কথাটা ভুল। যে আমার ফার্স্ট অপশনটা কিটা হইব গিয়া, ফার্স্ট অপশনটা হইব গিয়া ফলস, প্রথম অপশনটা আমার ফলস। এখন আমার স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2-র মধ্যে আমার কইছে দ্য লেজেন্ড অফ বুদ্ধ ধর্মা অরিজিন ইজ চাইনিজ। এটাও টোটালি রং আনসার। যে বুদ্ধ ধর্মার লেজেন্ড যেটা আছে এটা কিতা কই আসলো, এটা ইন্ডিয়ান আসলো, চাইনিজ একটা এম্পায়ার আসলো। তো বুদ্ধ ধর্মারটা হইল গিয়া ইন্ডিয়ান লেজেন্ড, তো এইটা আনসারটা ভুল। দুনোটা অপশনই ভুল দিছে। তাইলে আমি কইতে পারি স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস। আমার আনসার হইব গিয়া ডি। আমার আনসার হইব গিয়া ডি নম্বর, both statement 1 and statement 2 are false. Question number 12. The second flush or sprouting period is important as it. আমরা জানি এটা ইম্পর্টেন্ট কি এর জন্য আসলো, yield the best tea, কারণ এই সময় খুব বেশি ভালো চা উৎপাদন হয়। তো আমার আনসারটা হইব গিয়া বি। আমার আনসারটা হইব গিয়া বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13. Read the following statements with reference to Madam rides the bus and choose the correct option. ম্যাডাম রাইডস দ্য বাসর আন্ডারে আমাদের দুইটা স্টেটমেন্ট দিছে, এইটিন পড়িতে আমার সঠিক অপশনটা বাছাই করতাম। স্টেটমেন্ট 1, বালি লাভড স্ট্যান্ডিং এট দ্য ফ্রন্ট ডোর। হ্যাঁ, এই কথাটা সত্যি যে বালি কিতা করতো, তার ঘরের সামনের দরজার মধ্যে দাঁড়াইতে সে তার খুব ভালো লাগতো। এরকম দরজা আছিল তার ঘরের, আর এখানের মধ্যে আমার কি তো আমরা বাল্লি দাঁড়াইয়া থাকতো, আমরা বললির দাঁড়িয়ে থাকতো। এইটা তাইলে আমরা এটা ফার্স্ট অপশনটা আমরা কিন্তু আসছি ট্রু। নেক্সট স্টেটমেন্টটা আমরা দিছে, হার প্লেমেটস ওয়ার অফ হার এজ। হয় তার বন্ধু বান্ধব যেগুলো আসলো, তার খেলার পার্টি সহপাঠী আসলো, তারা বলে তার এজের। এই কথাটা ফলস। বালির এরিয়ার মধ্যে তার নিজের কোনো বন্ধু বান্ধব যে বলে তার এইজের বন্ধু বান্ধব আসলো না, সেই কারণে সেই দরজার মধ্যে দাঁড়াইয়া কিতা করতো, সে দরজার মধ্যে দাঁড়াইয়া দেখতে থাকতো বাইরের গাড়িগুলা।
ঠিক আছে, তাইলে আমি দেখতে পাইলাম স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 1 ইজ ট্রু এন্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। তাই আমার অপশনটা হইব গিয়া, সঠিক আনসার হইব গিয়া এ নাম্বার। সঠিক আনসার হইব গিয়া এ নাম্বার, স্টেটমেন্ট 1 ইজ ট্রু এন্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। তাহলে আমরা 13 মধ্যে দেখলাম যে 13 মধ্যে অপশন এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, on and on went her thoughts as she calculated and recalculated, planned and replanned. Madam rides the bus. ম্যাডাম রাইটস দ্য বাস থেকে আমরা একটা কথা কইছে, কথা একটা কোটেশন উঠাইছে, ওটাই হয় যে সে কি জানি কি করে ক্যালকুলেট করে আবার রিক্যালকুলেট করে, আজকে আবার প্ল্যান বানার, আবার পরের দিকে আবার প্ল্যান বানার। তা আমরা জানি এই প্ল্যানটা কোন বিষয়ে আসলো, হোয়াট ওয়াজ দ্য প্ল্যানিং অ্যাবাউট। প্রশ্নটা আমরা জিজ্ঞাসি হোয়াট ওয়াজ দ্য প্ল্যানিং অ্যাবাউট, কোন বিষয়ে প্ল্যানিংটা আসলো। তাই আমরা জানি আমরা বাল্লিয়ে কিতা করছিল, সে প্ল্যানিং করতে আসলো বাস চড়ার বিষয়ে। তার বার্থডে পার্টিও আসলো না, এটা পিকনিক টিকনিক না কোনো কিছু, আমরা জানি শর্টকাটে তার কি আসলো, তার বাস রাইড করার যে একটা প্ল্যানিং আসলো, সেইটারে বারবার প্ল্যান করছে, প্ল্যান করতে করতে গিয়া বাসটা রাইড হচ্ছে। আমার সঠিক আনসারটা হয়ে যাব গিয়া বি। সঠিক আনসারটা হইব গিয়া আমাদের বি নাম্বার। Next question number 15. He stacks in the weaved strips. Choose the word which is same as the underlined word. এর মানে সেম যেটা আছে, weaved strip এর মিনিং হইল আমরা জানি ব্রাইট। weaved strip এর মিনিংটা কি আছে, ব্রাইট আছে, যেটা টাইগার ইন দ্য জু থেকে কোয়েশ্চেনটা আইছে। টাইগার ইন দ্য জু থেকে কোয়েশ্চেন যেটা আইছে আমরা weaved strip এর মিনিং যেটা। আমার অপশন হয়ে যাব আনসার এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16. In the poem Amanda, the mother asked her daughter not to. তো আমান্ডার মায়ে তারে কি না করার লাগিন হয়েছিল, আমরা সঠিকভাবে জানি আমান্ডার মায়ে তারে কইতে আসিল যে ডোন্ট বাইট হার নেইলস। পাঁচটি কোয়েশ্চেনটার মধ্যে চ্যাপ্টারটা আরম্ভ হয়েছে ডোন্ট বাইট ইউর নেইলস আমান্ডা হইয়া না, শেষের জন্য ডোন্ট বাইট ইউর নেইলস, নখটা না কামড়ানোর জন্য কথা কইসলা আমান্ডার মায়। আমরার মায়ে কইসলা নখটা না খাওয়ার লাগিন। তাই আমার আনসার হইব গিয়া সি নাম্বার। আনসারটা হইব গিয়া সি নাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17. In the poem Animals, Wells Whiteman writes that animals do not discuss their duty to. Animals গুলায় কার সাথে তার ডিউটি গুলারে ডিসকাস করে না। পয়েটে আমরা কইছইন অ্যানিমেলস এ গডের সাথে তার ডিউটি গুলা ডিসকাস করে না। তাই আমার আনসার হয়ে যাব গিয়া সি নাম্বার। আনসারটা হইব গিয়া সি নাম্বার। নেক্সট 18 নাম্বার. In the ball poem, the boy sensed his first responsibility in a world of. তো ওয়ার্ল্ড অফ আমরা জানি এটা আনসারটা কি আছে, চ্যাপ্টারের মধ্যে ইন দ্য ওয়ার্ল্ড অফ কইলে কি আছে, পজেশন যেটা হইল গিয়া সম্পত্তি, সেটা নিয়ে সে তার ফার্স্ট রেসপন্সিবিলিটি যেটা সে মানিয়ে নিত। এটা দা বল পোয়েমতে গিয়া কোয়েশ্চেনটা আইছে। তো আমরা জানি বলটা হারানির পরে যে বলটা হারানি মানে শৈশবকালে হারানির কথাটারে বুঝানি হয়েছিল এই কবিতার মধ্যে আমরা। নেক্সট কোয়েশ্চেন, why does the speaker in the ball poem say that he would not intrude on the boy? বয়টার সাথে খেনে স্পিকারে কথা কইছেন না, এই জোর মধ্যে খোয়া হয়েছে, খেনে কথা কইছেন না। বিকজ হি নোজ দ্যাট another ball is worthless. বিকজ এখানে কিতা কইছেন তাই কইরা পয়েটে কইরা যে another ball অন্য একটা বল এই জায়গার মধ্যে কিতা worthless বেকার। তো এই কথাটা হইল গিয়া আমরা ট্রু কোয়েশ্চেনটা ওইটা হইল আমরা কিতা সঠিক আনসার অপশন নাম্বার এ। কারণ একটা বল সেই সেলের লাগিন worthless, সেই জন্যই পয়েটে তার লগে কিতা করছেন না, কথা কইছেন না। তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20. He is learned well behind his
ডেসপেরেন্ট আইস, তার হতাশাগ্রস্ত, মানে হতাশাগ্রস্ত আইস। এটা কিন্তু কথাটা কিন্তু আন্ডারলাইন মধ্যে দেওয়া হয়েছে। দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ডের বিপরীত শব্দটা এখানে চাইলে ডেসপেরিট যেটা শব্দ আছে, এই শব্দটার মানে যে আমরা জানি মরিয়া যাওয়া বা হতাশা হয়ে যাওয়া, হতাশা হয়ে যাওয়া। এইখানের মধ্যে আমরা দেখি আর চেয়ারফুল একটা ওয়ার্ড আছে যেটার মানে হইল গিয়া প্রফুল্লিত হওয়া, আনন্দিত হওয়া। তার মানে এটার বিপরীত হইব গিয়া প্রফুল্লিত হওয়া। আনসার আমরা কি হইব গিয়া ডি। হতাশার বিপরীত শব্দ আনন্দিত, প্রফুল্লিত বা আনন্দিত। তো আমার আনসারটা হইব গিয়া ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, from your reading of the tale of Custard the Dragon, the Custard the Dragon থেকে কিছু কোয়েশ্চনটা আইছে, চুজ দ্য কারেক্ট অপশন। অপশনটা এটা মিলাইতাম। ডগ ব্ল্যাক, ডগের কালার কি আসলো, কিটেনের কালার ইয়েলো আসলো, হয় এখানে পরে হয় কিটেনের কালার গ্রে, ডগের কালার ব্ল্যাক, ডগের কালার ব্ল্যাক, মাউসের কালার গ্রে, কিটেনের কালার ব্ল্যাক, মাউসের কালার গ্রে। তো আমরা জানি আমরা কিটেনটা আসলো ব্ল্যাক, আমরা যে জোর মধ্যে যে কিটেন যেটা আসিল সেটা আসিল ব্ল্যাক কিটেন, কিটেনটা আসিল আমাদের ব্ল্যাক অ্যান্ড মাউসটা আসলো গ্রে। সো দ্যাট আমি দেখলাম যে আনসার নাম্বার ডিটা আমরা শুদ্ধ। তো আমার সঠিক আনসারটা হইব গিয়া অপশন নাম্বার ডি। আশা করছি তোমরা একদম সহজ পদ্ধতিতে, একদম সহজ ভাষায় আনসারটা বুঝতে পারছো। নেক্সটে আমরা বাকি কোয়েশ্চেনটাই আলোচনা করব। এইচএসএলসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো আছে বাকি, সেগুলো নিয়ে নেক্সট ইয়ার চ্যাপ্টারে আমরা আলোচনা করব।